Hello dear learners, Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome to my online class. This is Muhammad Yunus Tipu, Assistant Teacher Suitpur Care School, Walkale, Chattogram. Dear learners, in my previous class, I discussed on narration, definition of narration, types of narration, and also how to change direct to indirect. Dear learners, আজকে আমি আমার ক্লাসে ন্যারেশনের প্যাসেজ ন্যারেশনকে কিভাবে সলভ করতে হয় এবং একটা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ করতে গেলে কি কি স্টেপ ফলো করতে হয় এই বিষয়টার উপরে ডিটেইলস আলোচনা করব। ঠিক আছে, চলো আমরা আজকে আমাদের অনলাইন ক্লাসে যাই। ডিয়ার লার্নার্স, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কিছু ডিরেক্ট স্পিচ লিখেছি। ওই ডিরেক্ট স্পিচগুলোকে আমি ইনডিরেক্ট করব। ঠিক আছে, ইনডিরেক্ট করে তারপর এই স্পিচগুলোকে নিয়ে ডিরেক্ট স্পিচগুলো নিয়ে আমি একটা প্যাসেজ ন্যারেশন করব। দেন আমি ওই প্যাসেজ ন্যারেশনের সলিউশনটা তোমাদের করে দেখাবো। ঠিক আছে, ওকে। এটাতে যাওয়ার আগে আমাকে আরো কিছু যে ডিরেক্ট স্পিচের শব্দ পরিবর্তন হয় সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, যদি আমাদের ডিরেক্ট স্পিচে কখনো তোমরা যদি ইয়েস দেখো, এই ইয়েস এর পরিবর্তে রিপোর্টিং স্পিচের সাবজেক্টটা লিখে আমাদের ইয়েস এর পরিবর্তে লিখতে হবে রিপ্লেড ইন দ্য affirmative, replied in the affirmative। ঠিক আছে, আর যদি এই ইয়েস এর পরে যদি কোনো সেন্টেন্স থাকে, মনে করো অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, ওটার জন্য আমরা লিখব কি and said that। ঠিক আছে, যদি আমাদের নো থাকে রিপোর্টিং স্পিচ আমাদের ডিরেক্ট স্পিচে, তখন আমাদের রিপোর্টিং স্পিচের কি লিখতে হবে সাবজেক্টে লিখে আমরা নো এর পরিবর্তে লিখব কি replayed in the negative। আর যদি এই নো এর পরেও যদি একটা সেন্টেন্স থাকে আমাদের রিপোর্টেড স্পিচের মধ্যে, তখন আমাদের লিখতে হবে কি যদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয় আর কি and said that। ঠিক আছে, আর যদি আমার রিপোর্টেড স্পিচের মধ্যে যদি স্যার দেখি, এই স্যারের পরিবর্তে আমরা কি লিখব, আমরা লিখব রেসপেক্ট ফুলি, অথবা পোলাইটলি লেখা যায় উইথ রেসপেক্ট টু লেখা যায়। ঠিক আছে, আমাদের এই পরিবর্তনগুলো ডিরেক্ট স্পিচে থাকলে ইনডিরেক্ট করার সময় আমরা করে থাকি। ঠিক আছে, তোমরা এগুলো কপি করে নাও। হ্যাঁ, এখন আমি তোমাদেরকে একটা ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট করতে গেলে যে স্টেপগুলো ফলো করতে হয় সেই স্টেপগুলো তোমাদেরকে এখন করে দেখাবো। ঠিক আছে, এটার নাম দিলাম ন্যারেশন 6। ঠিক আছে, 1 আমাদের এই রিপোর্টিং এই ডিরেক্ট স্পিচটাকে যখন আমরা ইনডিরেক্ট করব, প্রথমে এই রিপোর্টিং স্পিচে আমাকে কি করতে হবে সাবজেক্টের কাজ করতে হয়। প্রথমে আমাকে কি করতে হবে রিপোর্টিং স্পিচের সাবজেক্টের কাজ করতে হবে। যেমন আমরা এখানে কাজ করতে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে আমরা প্রথমে কি করব দি ম্যান, এরপরে আমাকে কাজ করতে হবে রিপোর্টিং স্পিচের ভার্বের কাজ। যেমন এখানে সেট টু আছে, এই রিপোর্টিং ভার্বের ভার্বের কাজ করতে গেলে আমাকে স্পিচটা দেখতে হবে। যেমন আমরা দেখলাম ইন্টিগ্রেটিভ সেন্টেন্স আমরা বললাম না, এই চিহ্নগুলো দেখে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে রিপোর্টেড স্পিচের মধ্যে সেন্টেন্সটা। যদি ইন্টিগ্রেটিভ সেন্টেন্স আমাদের রিপোর্টিং ভার্ব কি হয়ে যাবে asked, তাই না? এরপরে তৃতীয় নম্বর কাজ হচ্ছে আমাকে রিপোর্টিং স্পিচের বা রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট থাকে সেই অবজেক্টের কাজ করতে হবে। এটা অনেক সময় থাকতেও পারে, না থাকতে পারে। এখানে আমরা দি গার্ল দিতেছি, আমরা দি গার্ল বসাবো। যদি না থাকে অনেক সময় আনতে হয়, না থাকলে অনেক সময় না বসালেও চলে। 4 নম্বরে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচে কি করতে হয় যে ইনভার্টেড কমা, সেই ইনভার্টেড কমায়ের কাজ করতে হয়। এখানে ইনভার্টেড কমাগুলোটাই কাজ করতে হবে। এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, এটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, সেজন্য আমরা কি করব ইফ বা ওয়েদার বসাবো। 5 নম্বর হচ্ছে আমাকে রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টের কি করতে হবে কাজ করতে হবে। এখন রিপোর্টিং সাবজেক্টকে ক্যান না ইউ,
ইউ। এখন ইউ সেকেন্ড পারসন অবজেক্ট হিসেবে পরিবর্তন হয়, তাহলে কি হবে শি, তাই না? 6 নম্বর কাজ হচ্ছে রিপোর্টিং স্পিচের যে রিপোর্টেড স্পিচের যে ভার্ব আছে সেই ভার্বের কাজ করতে হবে। কিসের কাজ? ভার্বের কাজ। তাহলে এখানে ভার্বটা কি? ক্যান, ক্যান থাকলে কি হয় আমাদের কোড হয়। দেন আমরা বাক্যাংশ বসাই দেবো। গিভ the man asks the girl if she could give meet a first person, কি হয়ে যাবে him some food। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি শিখলাম যে একটা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট করতে গেলে আমাদেরকে 6টা জিনিস ফলো করতে হবে। এই 6টা জিনিস একটা পর পর আসবে। প্রথমে রিপোর্টিং ভার্বের রিপোর্টিং স্পিচের সাবজেক্টের কাজ, রিপোর্টিং স্পিচের ভার্বের কাজ, রিপোর্টিং স্পিচের অবজেক্টের কাজ, রিপোর্টিং স্পিচের ইনভার্টেড কমায়ের কাজ, যে রিপোর্টেড স্পিচ, এটা এগুলো হচ্ছে রিপোর্টিং স্পিচ, রিপোর্টিং স্পিচ, রিপোর্টিং স্পিচ, এরপরটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের ইনভার্টেড যে কমাগুলো থাকে এই কমাগুলোর কাজ করতে হবে। এরপর আমাকে রিপোর্টেড স্পিচের দেন রিপোর্টেড স্পিচ সাবজেক্টের কাজ করতে হবে। দেন রিপোর্টেড স্পিচের যে ভার্ব সেই ভার্বে কাজ করতে হবে। তোমরা দেখো আমি যে স্টেপ বললাম, প্রথমে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্টের কাজ করলাম, দেন রিপোর্টিং ভার্বের কাজ করলাম, দেন রিপোর্টিং ভার্বের অবজেক্টের কাজ করলাম, দেন আমরা ইনভার্টেড কমার কাজ করলাম। দেন আমরা অনেক সময় এটা ফার্স্টে থাকার কারণে আমরা অনেক সময় স্টুডেন্টদের দেখা যায় যে এটাই আগে লিখে ক্যানটাকে কোড করে দেন সেটা এখানে লিখে, কিন্তু আমাদের স্টেপে কি বলতেছে যে ইনভার্টেড কমার কাজের পরে রিপোর্টেড স্পিচের সাবজেক্টের কাজ করতে হবে, দেন রিপোর্টেড স্পিচের ভার্ব, এরপরে আমাদেরকে কি করতে হবে বাকি কাজগুলো করতে হবে। ঠিক আছে, যে আমাদের এখানে 6টা স্টেপ ফলো করে যে এই জিনিসগুলা, এই 6টা জিনিস ন্যারেশন যে 6 বললাম, এই 6টা জিনিস কিন্তু আমাদেরকে কি করতে হবে একটার পর একটা বসাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এই সেন্টেন্সটা ইন্টারেক্ট করে দেখি। যেমন প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের কাজ করতে হবে, তো করলাম দ্য ম্যান। এখন সেই রিপোর্টিং স্পিচের ভার্বের কাজ করতে হবে। এখন রিপোর্টিং ভার্বের কাজটা করতে হলে আমাকে সেন্টেন্স লিখতে হবে। এটা যখন আসছে শুরুতে প্রনাউন আছে তাহলে আমরা বুঝি মানে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স আমাদের রিপোর্টিং ভার্ব কি হয় টোল্ড হয় বা সেড একটা পারতাম। এখানে রিপোর্টিং স্পিচের যে অবজেক্ট থাকার কথা সেই অবজেক্ট নাই, তো না থাকলে আমরা না বসালেও চলে। এখন আমাদের ইনভার্টেড কমার কাজ করতে হবে। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তে কি হয় দ্যাট হয়। এখন রিপোর্টেড স্পিচের সাবজেক্টের কাজ করবে, এটা ফার্স্ট পারসন বদলে যায় সাবজেক্টকে ধরে, তাহলে দি ম্যানে প্রনাউন হবে হি। এখন ভার্বের কাজ হ্যাভটা কি হবে হ্যাড, বাকি সব বসে যাবে। starving for 2 days, starving for 2 days। তাহলে আমরা এখন এটা করি the girl। প্রথম আমরা কি কাজ করতে হবে রিপোর্টিং স্পিচের সাবজেক্টের কাজ করলাম the girl। তারপর আমাদের কি করতে হবে রিপোর্টিং স্পিচের ভার্বের কাজ করতে হবে said to। এটা কাজ করতে স্পিচ দেখতে হবে রিপোর্টিং স্পিচ, এটা কোয়েশ্চেন মার্ক ইন্টারোগেটিভ সেন্টেন্স, তখন আমাদের সেটটা কি হয়ে যাবে asked। রিপোর্টিং স্পিচের ভার্বের অবজেক্টের কাজ করতে হবে, তাহলে অবজেক্ট দি ম্যান আছে বসালাম। এখন ইনভার্টেড কমার কাজ WH ওয়ার্ড দিয়ে শুরু হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে WH ওয়ার্ডটা হয়ে যাবে। এখন কার কাজ করতে হবে সাবজেক্টের কাজ, সাবজেক্টকে ইউ সেকেন্ড পারসন বদলে যায় অবজেক্টকে ধরে দি ম্যানের প্রনাউন কি হবে হি। আমরা ওইদিন শিখলাম ডু ডাজ এর পর নাট না থাকলে ডু ডাজ চলে যাবে, দেন ভার্বের ফার্স্ট ফর্ম ব্যাগের ফার্স্ট টেন্স কি ভ্যাট। ঠিক আছে, এই সেন্টেন্সটা করতে যাই। এখন আমাদের কি করতে হবে রিপোর্টিং স্পিচের সাবজেক্টের কাজ করলাম। এখন সে এটা কোন সেন্টেন্স যে দেখলাম কোয়েশ্চেন মার্ক ইন্টারোগেটিভ সেটা কি হয়ে যাবে asked। এখন রিপোর্টিং স্পিচের অবজেক্টের কাজ করতে হবে, অবজেক্ট নেই কিন্তু আমাদের এই সেকেন্ড পারসনটা পরিবর্তন করতে হলে একটা অবজেক্টের প্রয়োজন হবে। তা আমরা যদি গল্পের মধ্যে আমরা জানি দি গার্ল আর দি ম্যানের মধ্যে রিলেশন, আমরা দি ম্যানটা বসাতে পারি, আবার অনেক সময় হিম বা হারকে আমরা অবজেক্ট করতে পারি, যে অবজেক্ট না থাকলেও আমাদের মাঝে মাঝে আনতে হয়। কখন আমার রিপোর্টেড স্পিচের যদি আমি ইউজ সেকেন্ড পারসন দেখি সেকেন্ড পারসন বললে যে অবজেক্ট অনুসারে অবজেক্ট না থাকলে আমাকে কি করতে হবে গল্পের কোনো অপর যে পার্সনটা থাকবে তাকে আমরা অবজেক্ট করতে পারি, অথবা আমরা হিম বা হারকে অবজেক্ট হিসেবে আনতে পারি। এখন এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব দিয়ে স্টার্ট হয়েছে, ইনভার্টেড কমাতে কি হবে ইফ, তারপরে সাবজেক্টের কাজ ইউ সেকেন্ড পারসন বদলে যে অবজেক্টকে ধরে, তাহলে দি ম্যান এর প্রনাউন কি হবে হি, ক্যানটা কি হবে couldn't হইবে couldn't, দেন বাকি সব বসাই দেব। ঠিক আছে, এরপর আমাদেরকে এই সেন্টেন্সটা কাজ করতে গেলে প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দি ম্যান,
এখন সেট এর কাজ করতে আমরা একটা নো দেখলাম, আমরা ওই কিছুক্ষণ আগে লিখেছিলাম নো থাকলে কি হয়, রিপোর্টিং স্পিচের সাবজেক্ট লিখে রিপ্লেট ইন দা, নো এর পরিবর্তে কি লিখতে হয়, রিপ্লেট ইন দা নেগেটিভ, রিপ্লেট ইন দা কি লিখতে হবে, নেগেটিভ। এরপরে যদি নো এর পরে যদি একটা সেন্টেন্স থাকে লিখতে হয় এন্ড, এবং এটা অ্যাসার্টিভ সেন্টেন্স তো কি করতে হবে, সে দ্যাট। তো আইটা কোন পারসন, ফার্স্ট পারসন বলতে যে সাবজেক্টকে ধরে, সাবজেক্টটা হচ্ছে দি ম্যান, একটা তারপরে তো প্রনাউন হবে হি, তারপরে আমরা এমটা কি করতে হবে, ওয়াজ, বাকি সব বসাই দিতে হবে, আনএবল টু ওয়ার্ক। যে লার্নার্স, আমরা এখন এখানে ডিরেক্ট টু ইনডিরেক্ট কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে দেখাই দিলাম আলাদা আলাদা সেন্টেন্সে, ঠিক আছে। এখন আমরা এই যে আলাদা আলাদা সেন্টেন্সটা কি করছি, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করছি, এখন আমরা এই সেন্টেন্স গুলো দিয়ে একটা প্যাসেজ ন্যারেশন করব এবং প্যাসেজ ন্যারেশনটা সলভটা করব, ঠিক আছে। তোমরা একটা কপি করে নিছো, হ্যাঁ, আমি এগুলো মুছে দিচ্ছি। তাহলে এখন আমরা প্যাসেজ ন্যারেশন করতে যাব, ঠিক আছে। আমি প্যাসেজ ন্যারেশনে একটা জিনিস মনে রাখবা, যদি একটা রিপোর্টিং স্পিচের স্পিকার যদি এক বা একাধিক স্পিচ বলে থাকে, প্রত্যেকটা স্পিচকে আমরা যোগ করব এন্ড দিয়ে। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, আমাকে সেকেন্ড সেন্টেন্সের জন্য আমরা এন্ড অ্যাডেড বা এন্ড টোল্ড, আর যদি থার্ড সেন্টেন্স অ্যাসার্টিভ হয় এন্ড অলসো অ্যাডেড এন্ড ফার্দার অ্যাডেড এন্ড ফার্দার সেইড এভাবে লিখতে পারি। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে সেকেন্ড সেন্টেন্স আমরা আস্কড বলতে পারি, এন্ড আস্কড। আর যদি এটা ইম্পারেটিভ হয়, এন্ড রিকোয়েস্টেড এন্ড অ্যাডভাইসড, কমান্ডেড এন্ড টোল্ড। তারপরে এইভাবে আমাদের কি করতে হবে, মানে প্রত্যেকটা সেন্টেন্সকে একটা স্পিকার যদি একাধিক স্পিচ বলতে থাকে এন্ড দিয়ে যোগ করতে হবে, ঠিক আছে। এখন আমি তোমাদেরকে প্যাসেজ ন্যারেশন দেব, আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমি প্যাসেজ ন্যারেশনটা লিখে দিচ্ছি। The man said, can you give me some food? I have been starving for 2 days. The girl said, why back and question mark, then can't you work, then no, I am unable to work, replied the man. আমরা একটা প্যাসেজ ন্যারেশন এখানে লিখলাম। আমরা কিছুক্ষণ আগে যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করলাম সেই স্পিচগুলো দিয়ে একটা প্যাসেজ ন্যারেশন করলাম, এখানে দিলাম। এই প্যাসেজ ন্যারেশনটাকে এখন আমরা সলভ করব, ঠিক আছে। তাহলে আমরা আনসার লিখলাম এই কোয়েশ্চেনটার। প্রথমে আমাকে রিপোর্টিং ভার্বে কি করতে হবে, রিপোর্টিং স্পিচের সাবজেক্টের কাজ করতে হবে। তো সাবজেক্টটা হচ্ছে দি ম্যান, বসালাম। এখন রিপোর্টিং স্পিচে রিপোর্টিং ভার্বের কাজ করতে হবে। এই কাজটা করতে গেলে আমাকে স্পিচটা লিখতে হবে। can you give me some for a question mark interrogative sentence, তাহলে আমার সেটটা কি হয়ে যাবে, asked। এরপর আমাদের কি করতে বলছে, থার্ড স্টেপে গিয়ে রিপোর্টিং স্পিচের অবজেক্টের কাজ করতে বলছে। আমাদের তো এখানে অবজেক্ট নাই। লার্নার্স, তোমরা এখানে একটা জিনিস শিখে নাও। কিছুক্ষণ আগে আমি যদিও বলেছিলাম যে আমাদের রিপোর্টেড স্পিচের মধ্যে যদি সেকেন্ড পারসন থাকে, আমরা জানি সেই সেকেন্ড পারসনটা রিপোর্টিং স্পিচের অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। এখন সেই ক্ষেত্রে যদি অবজেক্ট না থাকে তখন আমরা কি করব, তখন আমরা সেই প্যাসেজ ন্যারেশনের স্পিকার ছাড়া যদি অন্য আরেকটা পারসন থাকে
লিসেনার তাকে আমরা কি করে দেব, অবজেক্ট করে দেব। এখানে আমরা এই গল্পটা যখন, এই প্যাসেজটা যখন পড়ি, আমরা এখানে দি ম্যানের সাথে দি গার্ল পাই, তখন আমরা সেই দি গার্লটাকে এখানে অবজেক্ট হিসেবে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আমরা তিনটে কাজ করলাম। চতুর্থ কাজ কি, রিপোর্টেড স্পিচের ইনভার্টেড কমার কাজ। এটা কোয়েশ্চেনটা শুরু হয়েছে অক্সিলারি ভার্ব দিয়ে, আমাকে ইনভার্টেড কমার মধ্যে কি করতে হবে, ইফ অর ওয়েদার। তাহলে আমরা ইফ বসালাম। এখন আমাকে কাজ করতে হবে রিপোর্টেড স্পিচের সাবজেক্টস। তো আমরা দেখলাম ইউজ সেকেন্ড পারসন বদলে যায় অবজেক্ট অনুসারে। অবজেক্টটা হচ্ছে দি গার্ল, মে, শি হবে। দেন ভার্বের কাজ করতে হবে, ক্যান আছে, ক্যান থাকলে কি হয় বললাম, কুড। দেন মেইন ভার্ব গিভ। এখন মিটা কোন পারসন, ফার্স্ট পারসন বদলে যায় সাবজেক্টকে ধরে। তো দি ম্যান এর প্রোনাউন হি। এখন মিটা অবজেক্টিভ ফর্ম, তাহলে আমাকে হি এর অবজেক্টিভ ফর্ম কি করতে হবে, হিম। আমরা এখানে অনেক সময় লিখতে পারি ব্র্যাকেটের মধ্যে জি গার্ড, আর এটা এম লিখতে পারি দ্য ম্যান। তাহলে গিভ হিম সাম ফুড। ঠিক আছে, এরপরে আমরা দেখলাম দি ম্যান দ্য স্পিকার আর একটা স্পিচ বলে ফেলো, আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days। আমরা বললাম যে একজন স্পিকার যদি এক বা একাধিক স্পিচ বলে থাকে, তাহলে প্রত্যেকটা স্পিচ যোগ করতে হবে কি দিয়ে, এন্ড দিয়ে, এবং সেই স্পিচটা দেখতে হবে কোন সেন্টেন্সে আছে। আমরা দেখলাম আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা বললাম কি সেকেন্ড সেন্টেন্সটা যদি আমার স্পিকারের অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, সেটা যোগ করতে হবে কি দিয়ে, অ্যাডেড দিয়ে। এবং আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স ইনভার্টেড কমার পরে কি আসে, দ্যাট। আইটা কোন পারসন, ফার্স্ট পারসন বদলে যায় সাবজেক্টকে ধরে হি, ম্যান। তারপরে কি হবে, হ্যাভ। এখানে হ্যাভ, এটা হচ্ছে হ্যাভ থাকলে কি হয়, হ্যাড বিন starving for 2 days। ঠিক আছে, ডিয়ার লার্নার্স, এটা আমরা প্রথম কি রিপোর্টিং স্পিচটা ছিল দি ম্যানের কাজ করলাম। এরপর আমরা একটা রিপোর্টিং স্পিচ দেখতে পাচ্ছি, দ্য গার্ল সেড। একজন, এখন এখানে গার্ল হচ্ছে স্পিকার, তো আমরা দ্য গার্লটা লিখলাম আগে। দ্য গার্ল রিপোর্টিং ভার্বের রিপোর্টিং স্পিচের সাবজেক্টের কাজ করলাম। এখন সেড এই কাজ করতে হবে, এই কাজ করতে স্পিচটা লিখতে হবে। স্পিচ কোয়েশ্চেন, স্পিচের মধ্যে একটা ইনভার্টেড কমার ভিতরে একটা কি লিখলাম, কোয়েশ্চেন মার্ক। তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে সেটটা কি হয়ে যাবে, আস্কড। এখন এখানেও আমরা দেখতে পেলাম স্পিচের মধ্যে সেকেন্ড পারসন আছে, তো সেকেন্ড পারসন বললে যে অবজেক্ট কিন্তু অবজেক্ট নাই। এখন এখানে যখন দ্য ম্যান স্পিকার ছিল, আমরা গার্লকে অবজেক্ট করছি। এখন এই খাসের এটা যখন করতে যাচ্ছি, যখন আমরা দি গার্লকে আমরা কি স্পিকারে দেখলাম, তখন আমরা দ্য ম্যানকে কি করব, অবজেক্ট করব। ঠিক আছে, এখন আমার কোয়েশ্চেনটা শুরু হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, ইনভার্টেড করার মধ্যে সেই ডব্লিউএইচ ওয়ার্ডটা বসে যাবে। এখন আমরা তার কাজ করব, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ইউজ সেকেন্ড পারসন, অবজেক্ট হিসেবে বলতে হলে দি ম্যান এর প্রোনাউন কি হবে, হি। ব্র্যাকেটে লিখবো কি, এম। ঠিক আছে, এখন ডু দিয়ে আমার ডু এর পর নট না থাকলে ডু চলে যায়। এখন মেইন ভার্বে কি হবে, ফার্স্ট টেন্স, ব্যাক। এখন এই দি গার্ল স্পিকার আর্টি স্পিচ বলবে, কান্ট ইউ ওয়ার্ক, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা বললাম কি প্রত্যেকটা স্পিচকে যোগ করতে হবে কি দিয়ে, এন্ড। এবং এটা যদি ইন্টারোগেটিভ হয়, তাহলে কি করতে হবে বলছিলাম, একটা আস্ক টানতে হবে। এখন কোয়েশ্চেনটা কি দিয়ে, অক্সিলারি ভার্ব দিয়ে। আমাকে ইনভার্টেড করতে কি বসাতে হবে, ইফ। এখন সাবজেক্ট ইউজ সেকেন্ড পারসন বললে অবজেক্ট দ্য ম্যান এর প্রোনাউন কি হবে, হি। ব্র্যাকেটে লিখলাম এম। তা ক্যান এর পরিবর্তে আমরা কি লিখবো, couldn't work। তাহলে এই কাজটা করলাম। এখন এরপর দেখলাম আরেকটা রিপোর্টেড স্পিচ, নো আই এম আনএবল টু ওয়ার্ক। এখানে রিপোর্টিং স্পিচটা কিন্তু পরে, আমাদের রিপোর্টিং স্পিচটা বা রিপোর্টিং ভার্বের অংশটা মাঝখানে, তার শেষে, তার কিন্তু আনসার করার সময়, ইন্ডিকেট করার সময় প্রথমে আনতে হয়। তো দি ম্যানকে আগে নিয়ে আসবো, হ্যাঁ, দি ম্যানটা নিয়ে আসলাম। এখন নো দেখলাম, নো থাকলে কি হয়, রিপ্লেড ইন দ্য নেগেটিভ হয়, রিপ্লেড ইন দ্য নেগেটিভ। এরপরে একটা সেন্টেন্স যদি আই এম আনএবল টু ওয়ার্ক, তাহলে এটা কি করতে হবে, and said that I first person বদলে যে সাবজেক্ট করছে, সাবজেক্টকে the man, এটা কি হবে, এবং am টা কি হবে, was, বাকি সব বসে যাবে, unable to work। যে লার্নার্স, আমরা যেই ডিরেক্ট স্পিচগুলো এখন ইনডিরেক্ট করলাম, সেই ডিরেক্ট স্পিচগুলো দিয়ে একটা প্যাসেজ নারেশন করলাম। এখন প্যাসেজ নারেশনটাকে সলভ করে তোমাদের করে দেখালাম। তাহলে এটা কি ডিফিকাল্ট করে কিছু আছে? যদি বুঝে থাকো, আমার গতকালকের ক্লাসের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার যে নিয়মগুলো এবং আজকে যে স্টেপগুলো দেখালাম, এগুলো যদি ভালো মতো বুঝে থাকো, আই থিঙ্ক
এখানে ডিফিকাল্টি জিনিস বলতে কিছুই নেই, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই টুডেজ ভিডিও। আবার বলে থাকি যদি কোনো ফল্ট থাকে, এক্সট্রিমলি সরি, আমার সেই যদি কোনো অজান্ত হোক মিস্টেক যদি হয়ে থাকে। আর বিশেষ করে আমি জেএসসি পরীক্ষার্থীদের বলবো, তোমরা হয়তো অনেকে ভাবতেছো যে কেন্দ্রীয়ভাবে পরীক্ষা হবে না, বলছে যে এটা একেবারে যে জেএসসি পরীক্ষা হবে না। তোমাদের কিন্তু কি বলা হয়েছে যে নিজ নিজ প্রতিষ্ঠানে মূল্যায়ন করে তোমাদের কি করতে হবে, ক্লাস 9-এ প্রমোট করা হবে, প্রমোশন দেওয়া হবে। কিন্তু তোমরা যদি পাস না করে কিন্তু প্রমোশন দেওয়া হবে না। সো প্লিজ স্টাডি করো, এই যে ক্লাসগুলো দেওয়া হচ্ছে এগুলো ফলো করো, বিভিন্ন ক্লাসে অনলাইন ক্লাস চলতেছে ওগুলো ফলো করো, নিজের পড়াটা নিজে শেষ করো। আর আমি ক্লাস 9 এবং 10 বিশেষ করে 10 স্টুডেন্টদের বলবো, প্লিজ তোমাদের সামনে কিন্তু টেস্ট পরীক্ষা, এমনি কিন্তু তোমাদের অটো প্রমোশন পসিবল না। সো ভালো মতো পড়ালেখা করো, তোমাদের জন্য শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।